বন্ধুরা, আজকের গল্পের যে শিক্ষা রয়েছে সেগুলো আগেই জেনে নিই। মহান আল্লাহ তাআলার সাথে যার সত্যিকার সম্পর্ক হবে, কোনো ফিতনাই তার ক্ষতি করতে পারবে না। মা বাবার প্রতি সদাচরণের গুরুত্ব অপরিসীম, এবং সন্তান যদি মাজুরও হয় তবুও তাদের বরদোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা তার ওলিদেরকে যখন পরীক্ষায় ফেলেন, তখন তা থেকে উত্তরণের জন্য বিভিন্ন পথ ও পন্থা বের করে দেন। যদিও তা কখনো বিলম্বিত হয় তাদের পরিশুদ্ধি এবং সওয়াব বৃদ্ধির জন্যে। অশ্লীল গুনাহে লিপ্ত ব্যক্তির কোনো মান সম্মান অবশিষ্ট থাকে না। গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর শরণাপন্ন হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হল সালাত। বন্ধুরা, আসুন হাদিসের গল্প থেকে আজকের আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মজার দুটি ঘটনা জানা যাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যতীত কেউ দোলনাতে কথা বলেনি। তাদের মধ্যে একজন ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম, আর একজন জুরাইজ। তিনি ছিলেন একজন ইবাদত গোজার ব্যক্তি। তিনি একটি ইবাদতখানা তৈরি করে সেখানে অবস্থান করতেন। একবার তার মা তার কাছে এলেন। জুরাইজ সে সময় নামাজে নিমগ্ন ছিলেন। মা ডাকলেন, জুরাইজ। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, হে আমার প্রতিপালক, একদিকে আমার মা, অপরদিকে আমার সালাত। এরপর তিনি নামাজে মগ্ন থাকলেন। মা ফিরে গেলেন। পরদিন মা আবার এলেন। তখনও তিনি সালাত আদায় করছিলেন। মা ডাকলেন, জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে আমার প্রতিপালক, একদিকে আমার মা আমাকে ডাকছেন, অন্যদিকে আমার সালাত। এরপর তিনি সালাতে মশগুল রইলেন। মা ফিরে গেলেন। এরপর দিন মা আবার এলেন। তখনও তিনি সালাতেই রত ছিলেন। এবারও মা বললেন, জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে আমার প্রতিপালক, একদিকে আমার মা আমাকে ডাকছেন, অন্যদিকে আমার সালাত। এরপর তিনি সালাতেই লিপ্ত রইলেন। এবার মা বরদোয়া করে বললেন, হে আল্লাহ, বৎকার স্ত্রী লোকের সম্মুখীন করার আগ পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। এরপর বনু ইসরাইলদের মধ্যে জুরাইজ ও তার ইবাদত সম্পর্কে আলোচনা হতে লাগল। বনু ইসরাইলদের মধ্যে সৌন্দর্যের উপমাতুল্য এক দুশ্চরিত্রা মহিলা ছিল। সে বলল, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের সামনে তাকে ফিতনায় ফেলতে পারি। এরপর সে জুরাইজের সামনে নিজেকে পেশ করে, কিন্তু জুরাইজ তার প্রতি ভ্রুক্ষেপও করেননি। অবশেষে সে একটি মেষ রাখালের কাছে আসে। যে মেষ রাখালটি জুরাইজের ইবাদতখানায় মাঝে মধ্যে যাওয়া আসা করত, সে তাকে নিজের দিকে প্রলুব্ধ করল। রাখাল তার উপর অনুরক্ত হল। তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে মহিলাটি গর্ভবতী হয়ে যায়। সে সন্তান প্রসব করার পর প্রচার করল যে এ সন্তান জুরাইজের। লোকেরা একথা শুনে জুরাইজের কাছে এসে জড়ো হলো এবং তাকে নিচে নামতে বাধ্য করল এবং তার ইবাদতখানা ভেঙে ফেলল। পাশাপাশি তাকে প্রহার করতে লাগল। তখন জুরাইজ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা আমার সাথে এমন আচরণ কেন করছ? তারা বলল, তুমি তো দুশ্চরিত্রা মহিলার সাথে ব্যভিচার করেছ এবং সে তোমার সন্তানও প্রসব করেছে। তখন জুরাইজ বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে এলো। এরপর তিনি বললেন, আমাকে একটু অবকাশ দাও, আমি সালাত আদায় করে নিই। তারপর তিনি সালাত আদায় করলেন এবং সালাত শেষে শিশুটির কাছে এলেন। তারপর তিনি শিশুটির পেটে টোকা দিয়ে বললেন, হে বৎস, তোমার পিতা কে? শিশুটি উত্তর দিল, অমুক রাখাল। তখন লোকেরা জুরাইজের কাছে এসে তার পদচুম্বন এবং তার গায়ে হাত বুলিয়ে বরকত নিতে লাগল।
এরপর তারা বলল, আমরা আপনার ইবাদতখানা স্বর্ণ দ্বারা নির্মাণ করে দেব। তিনি বললেন, না, বরং তা পূর্বের ন্যায় পুনরায় মাটি দিয়েই তা তৈরি করে দাও। ফলে লোকেরা তাই করল। আর এক শিশু একদা তার মায়ের দুধ পান করছিল। তখন উত্তম পোশাকে সজ্জিত এক লোক একটি হৃষ্টপুষ্ট সাওয়ারির উপর আরোহণ করে সেখান দিয়ে যাচ্ছিল। তখন তার মা বলল, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে এর মতো বানিয়ে দাও। তখন শিশুটি মাতৃস্তন ছেড়ে তার দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে এর মতো বানাবেন না। এরপর সে আবার স্তন থেকে দুধ পান করতে লাগল। বর্ণনাকারী বলেন, মনে হয় যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনও দেখছি যে তিনি তার শাহাদাত আঙ্গুল নিজ মুখে দিয়ে তা চুষে শিশুটির দুধ পানের দৃশ্য দেখাচ্ছেন। এরপর তিনি বর্ণনা করলেন যে কিছু লোক একজন যুবতীকে প্রহার করে করে নিয়ে যাচ্ছিল আর বলছিল যে, তুই ব্যভিচার করেছিস, তুই চুরি করেছিস। আর সে বলছিল, আল্লাহর উপরই আমার ভরসা, আর তিনিই উত্তম কর্মবিধায়ক। তখন তার মা বলল, হে আল্লাহ, তুমি আমার পুত্রকে এর মতো বানিও না। তখন শিশুটি দুধ পান ছেড়ে যুবতীটির দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এর মতো বানিয়ে দাও। এবার মা বলে উঠলেন, এ কেমন কথা? সুদর্শন এক ব্যক্তি গেল, আর আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে এর মতো বানিয়ে দাও। আর তুমি বললে, হে আল্লাহ, আমাকে এর মতো বানাবেন না। অথচ লোকেরা একজন যুবতীকে প্রহার করে করে নিয়ে যাচ্ছিল আর বলছিল যে, তুই ব্যভিচার করেছিস, তুই চুরি করেছিস। তখন আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার পুত্রকে এর মতো বানিও না। তখন তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এর মতো বানিয়ে দাও। এর কারণ কি? তখন শিশুটি বলল, ওই আরোহী লোকটি একজন অত্যাচারী ব্যক্তি ছিল, তাই আমি বলেছি, হে আল্লাহ, আমাকে এর মতো বানাবেন না। আর এই যুবতী মেয়েটিকে তারা যে বলছিল, তুমি ব্যভিচার করেছ, তুমি চুরি করেছ, আসলে সে ব্যভিচারও করেনি, চুরিও করেনি। তার এই সত্যবাদিতার কারণেই আমি বলেছি, হে আল্লাহ, তুমি আমাকে এর মতো বানিয়ে দাও।